बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। महामान्य अदालत के धन्यवाद যে তারা ন্যায় বিচার দিয়েছেন। কেন্দ্রীয় সরকার ক্ষমা চাক, অমিত শাহ ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। এখানে পুজো উদ্বোধনে মায়ের সামনে হাত জোর করে 100 বার দাঁড়াবেন, মূর্তির সামনে 100 বার দাঁড়াবেন, মায়ের সামনে 100 বার দাঁড়াবেন, প্রতিমার সামনে 100 বার দাঁড়াবেন, ওই একই ভাবে সোনালী খাতুনের সামনে দাঁড়াতে হবে। শুধুমাত্র বাংলা বলায় অন্তঃসত্ত্বা বধূ বীরভূমের সোনালী বিবিকে বাংলাদেশে পুশব্যাক। তাকে ফিরিয়ে নিয়ে আসার হাইকোর্টের রায়ের পর বিজেপিকে এভাবেই তীব্র আক্রমণ তৃণমূলের। অমিত শাহ বাংলা সফরের কয়েক ঘন্টার ব্যবধানে শুক্রবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তীব্র আক্রমণ শানালো বাংলার শাসক দল। তাদের অভিযোগ, বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিয়েছিল কেন্দ্র। কলকাতা হাইকোর্টের রায় প্রমাণ করেছে এই সিদ্ধান্ত ছিল অন্যায়। আদালতের রায় প্রমাণ হলো বিজেপি নারী বিরোধী, বাংলা বিরোধী নীতি। যারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মায়ের কথা বললেন, সোনার বাংলার কথা বললেন। সোনার বাংলা কিন্তু মহিলাদের সম্মানের মধ্যে দিয়েই কিন্তু সোনার বাংলা তৈরি। আপনি মহিলাদের, মা দুর্গাকে তাড়াবেন আর সোনার বাংলার কথা বলবেন, দুটো খাপ খায় না। আমরা খুব খুশি হয়েছি যে দেবী পক্ষের সময় সঠিকভাবে জাস্টিস পেল সোনালী খাতুন এবং তার পেটে যে সন্তান এখনো তার জন্ম হয়নি সেই প্রাণটি। আজকে কলকাতা হাইকোর্ট এই রায়ের মাধ্যমে যারা অশুভ শক্তি, এই অসুর নিধন করছেন না মা দুর্গা, এই অসুর নিধনই হয়েছে কেন্দ্র সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ভারতীয়দেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওদিকে হ্যারাস করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কলকাতা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই অভিযোগটা কতটা ঠিক, কতটা অমানবিক কাজ করছিল কেন্দ্রের সরকার। সোনালী খাতুন অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক, তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দিয়েছে। কোর্ট বলেছে আগে ফিরিয়ে আনো। কেন্দ্রীয় সরকারের নীতি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, নারী বিরোধী, সেটা আজ কলকাতা হাইকোর্টের রায় পরিষ্কার হয়ে গেছে। এবং ওরা তারপরেও গাজওয়ালি করে অ্যাপিল করতে থাকায় আরো প্রমাণ হয়েছে যেটা কতটা মানবতা বিরোধী, বাংলা বিরোধী, নারী বিরোধী, বাঙালি বিরোধী। গত 18 জুন বীরভূমের মুরারাইয়ে পাইকর গ্রামের বাসিন্দা ওই পরিবারকে দিল্লির রোহিণী জেলা পুলিশের KN কার্জু থানা থেকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। পরিবারের সদস্যরা জানান, সেই দিনই তারা বাড়িতে ফোন করে খবর দেন যে পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছে। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন দিল্লি রওনা হন, কিন্তু থানায় পৌঁছে তাদের কোনো সমস্যার সুরাহা হয়নি। পুলিশ জানায় ধৃতদের BSF এর হাতে তুলে দিয়েছে, বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে তাদের। কোন এলাকা দিয়ে তাদের সীমান্তে নিয়ে যাওয়া হয় তাও জানানো হয়নি। এরপরেই মামলা হয় আদালতে। সোনালী ইস্যুতে শুক্রবার হাইকোর্ট জানিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ বীরভূমের 2 পরিবারের 6 জনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে হবে। তারপরেই পরিযায়ী ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আরো সুর চড়ায় তৃণমূল। মা দুর্গার আশীর্বাদ কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছেন, এ কি করেছেন আপনারা? কেন্দ্রীয় সরকার কিংবা যারা এর দায়িত্বে রয়েছেন তাদেরকে বলেছে আপনারা কি করেছেন? এই যে বিতাড়ন করেছেন সম্পূর্ণ তার কোনো আইনি বৈধতা নেই, এটা ইলিগাল। ভারতবর্ষের নাগরিক, সে পরিযায়ী শ্রমিক ছিল, দিল্লিতে কাজ করছিল, আপনারা তাকে এক পার্সেল করে পাঠিয়ে দিলেন বাংলাদেশে। সেই লড়াইটা যেটা লড়ছিল, সেই লড়াই জয় হয়েছে সোনালী খাতুনের। তৃণমূলের দাবি, এই ঘটনায় কেন্দ্রের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, বাংলা বলা কি অপরাধ? সীমান্ত রক্ষার দায়িত্ব BSF এর। তারা বেছে বেছে বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে সে দেশে পাঠানোর চেষ্টা করছে। অমিত শাহের উচিত প্রকাশ্যে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করা। বাংলা বলা নাকি অপরাধ, বাংলা নাকি ভাষা নয়। অনুপ্রবেশকারী যদি আপনি ঠেকাতে চান, আপনার BSF রয়েছে, আপনি ঠেকান না সীমান্তে। কে বারণ করেছে আপনাকে? সীমান্ত লাইনটা তো রাজ্য সরকারের নয়, পুলিশের নয়। তৃণমূলের আরো দাবি, বাংলা কথায় বলায় মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে হ্যারাস হচ্ছে বাংলার বাসিন্দারা। শাসক দলের আরো অভিযোগ, হাইকোর্টের এই রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিজেপি বাংলা বিরোধী। শৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।